এই পার্টির শুরুতেই আমরা দেখব জিয়ং তার এক ফ্রেন্ডের সাথে প্র্যাঙ্ক করবে বলে কেকের বক্সের মধ্যে মাথার খুলি রেখে দেয়। তখন ক্যাম্পাস কুইন সেখানে এসে জিয়ংকে বলে, এই ফ্রাইডেতে তুমি আমার সাথে শপিংয়ে যাবে। ক্যাম্পাস কুইন মেয়েটাকে জিয়ং এর ভালো লাগতো, তাই সে তখন ক্যাম্পাস কুইনকে হ্যাঁ করে দেয়। টেবিলের উপরে থাকা কেকের বক্সটা দেখে ক্যাম্পাস কুইন ভাবে এটা বোধহয় জিয়ং রেঞ্চোর জন্য নিয়ে যাচ্ছে। জিয়ং যেন এটা রেঞ্চোকে না দিতে পারে, তাই সে জিয়ংকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে সেখান থেকে বক্সটা নিয়ে চলে যায়। কিছুদিন বাদে রেঞ্চোর সুইমিং কম্পিটিশন, তাই সে জিয়ংকে বলেছিল যাতে জিয়ং তার কম্পিটিশনের ম্যাচটা দেখতে আসে। বাট জিয়ং তো ক্যাম্পাস কুইনের সাথে সেদিন শপিংয়ে যাবে বলে কথা দিয়েছে, তাই সে তখন রেঞ্চোকে মানা করে দেয়। কিন্তু পরে সবাই জিয়ংকে রিকোয়েস্ট করাতে সে ভাবলো রেঞ্চো তো আমার জন্য কত কিছু করে, এতটুকু তো ওর জন্য করাই যায়। তাই সে ক্যাম্পাস কুইনকে মেসেজ করে বলে দেয় যে সে তার সাথে ফ্রাইডেতে শপিংয়ে যাবে না। কিন্তু পরে দেখা যায় জিয়ং রেঞ্চোর কম্পিটিশনে এসে দেখে ক্যাম্পাস কুইন আগে থেকেই এখানে এসে বসে আছে। এদিকে রেঞ্চো জিয়ংকে এখানে আসতে দেখে খুশি হয়। ক্যাম্পাস কুইন ভাবে রেঞ্চো তার দিকেই তাকিয়ে আছে। আসলে রেঞ্চো জিয়ংকে দেখছিল। এরই মধ্যে জিয়ং এর ফ্রেন্ড তাকে একটা মেসেজ করে, মিনিটের মধ্যে রেস শেষ, আমাদের হিরো রেঞ্চো জিতেছে। রেস শেষ করতে সে জিয়ং এর দিকে তাকায়, কিন্তু সে তাকিয়ে দেখে জিয়ং অন্য কাজে বিজি আছে। এটা দেখে তার মন খুব খারাপ হয়ে যায়। এদিকে জিয়ং মেসেজের একটা রিপ্লাই দিতে গিয়ে উপরে তাকিয়ে দেখে ম্যাচ শেষ। সে ভাবে আমি তো মাত্র একটাই রিপ্লাই করলাম, এরই মধ্যে জনাব এখান থেকে ওখানে পৌঁছে গেলেন। তারপরেও কম্পিটিশন শেষে রেঞ্চো জিয়ংকে বেশি পাত্তা দিচ্ছিল, ক্যাম্পাস কুইনের দিকে একবার ফিরেও তাকায় না। এতে ক্যাম্পাস কুইনের খুবই রাগ ওঠে। আরো বেশি রাগ ওঠে যখন সে জিয়ং এর কেকের বক্সটা খুলে সেটার ভিতর মাথার খুলি দেখতে পায়। তখন সে ঠিক করে নেয় সে জিয়ংকে কিছুতেই ছাড়বে না, এর বদলা সে নেবেই। জিয়ংকে রেঞ্চো একটা গিফট দেয়, আর সেটা হলো একটা রেবিট ডল। এটা সে অনেক যুদ্ধ করে জিয়ং এর জন্য কিনে এনেছে। আসলে কিছুদিন আগে রেঞ্চো আর জেবাই একটা টয় শপে গিয়ে টয় ক্যাচিং গেম খেলে। সেখানে জেবাই তার গার্লফ্রেন্ডের জন্য টয় ক্যাচ করতে চায়, আর রেঞ্চো জিয়ং এর জন্য। কিন্তু কয়েন খরচা করতে করতে সব কয়েন শেষ হয়ে যায় তাদের, কিন্তু তারা দুজনে একজনও র্যাবিট ডল ক্যাচ করতে পারে না। তাই জেবাই জিনিউর জন্য জীবন্ত র্যাবিটই কিনে নিয়ে যায়, জিনিউর ভালো লাগবে বলে। কিন্তু তখন রেঞ্চো ভেবেছিল জিয়ং এর কি র্যাবিট ভালো লাগবে। এই দ্বিধাদ্বন্দ্বে সে আবারও টয় শপে যায়, আর শেষ পর্যন্ত অনেক যুদ্ধ করে জিয়ং এর জন্য একটা র্যাবিট টয় ক্যাচ করেই ফেলে। তবে সে জিয়ংকে জীবন্ত র্যাবিট দেয়নি, কারণ জিয়ং যে হোস্টেলে থাকে সেখানে পেট পোষা অ্যালাউ ছিল না। তো জিয়ং রেঞ্চোর দেয়া গিফট পেয়ে খুবই খুশি হয়, যার খুশি দেখে রেঞ্চোর মুখে হাসি ফুটে ওঠে। এরপর আসে জিয়ং এর পড়াশোনার সমস্যা। সে মনে মনে ঠিক করে নিয়েছিল যে এবার থেকে সে লেখাপড়াটা ভালো করেই করবে, কিন্তু ওই যে একই সমস্যা, ম্যাথের সলিউশন সহজে তার মাথায় আসে না। জিয়ান তখন তার এই সমস্যা দেখে তাকে অফার করে যে সে এখন থেকে জিয়ংকে লেখাপড়ায় হেল্প করবে। জিয়ং প্রথমে এতে রাজি হতে চায়নি, কিন্তু জিয়ানই এক প্রকার জোর করে বলে যে সে তাকে পড়াবে। এদিকে রেঞ্জো জিয়ংদের দোকানে আসে কিছু ফল কিনতে, আর ফল কেনাটা ছিল একটা বাহানা। আসলে উদ্দেশ্য ছিল সে জিয়ং এর সাথে টাইম স্পেন্ড করতে চায়, কিন্তু সেখানে এসে সে জিয়ং আর জিয়ানকে একসাথে দেখে জেলাস ফিল করে। আর এই জেলাস ফিলের চোটে সেও বলে দেয় যে সেও জিয়ংকে পড়াবে। এই নিয়ে জিয়ান আর রেঞ্জোর মধ্যে এক প্রকার চ্যালেঞ্জই হয়ে যায়। কিন্তু এদিকে জিয়ং এর ব্যাপারটা কেউ ভেবে দেখছে না। জিয়ং এর মায়ের কাছে রেঞ্চো ছেলেটাকে ভালো লাগে। পরের দিন রেঞ্চো আর জিয়ান রেস লাগিয়ে জিয়ং এর বাড়িতে এসে হাজির হয়। জিয়ং পড়েছে মহা ঝামেলায়। ভাগ্যিস তখন তার বাড়িতে জিয়াও এসেছিল, তাই জিয়ং জিয়াকে ইশারা করে বলে যে প্লিজ তোমার বয়ফ্রেন্ডকে এখান থেকে যে কোনো উপায়ে নিয়ে যাও, একজনকে ভাগালে অর্ধেক তো ঝামেলা কমবে। এরপর রেঞ্চো তার পড়ানো শুরু করে। রেঞ্চো তার টেস্ট থেকে শুরু করে প্র্যাকটিক্যাল সবকিছু এমনভাবে পড়িয়ে শেষ করায় যে জিয়ং এবার ফাটাফাটি রেজাল্ট করবে। সে তার ফলাফলে এতটাই খুশি যে তার মনে যাচ্ছে না রেজাল্ট কার্ডটা ব্যাগে ঢুকাতে। এরই মধ্যে রেঞ্চো জিয়ং এর সাথে টাইম স্পেন্ড করে একদম শিওর হয়ে গিয়েছে যে সে জিয়ংকে সত্যি ভালোবাসে। তাই সে তার ফিলিংস বৈজ্ঞানিক পদ্ধতিতে জিয়ংকে প্রকাশ করতে চেয়েছিল, কিন্তু জিয়ং এর মুডটা আজ বিগড়ে থাকায় সে তো রেঞ্চোর প্রপোজাল বুঝতেই পারে না, উল্টে তাকে কতগুলো কথা শুনিয়ে দেয়। তাই রেঞ্চো ঠিক করে যতদিন না তার জন্য জিয়ং এর মনে কোনো ফিলিংস ক্রিয়েট হচ্ছে ততদিন সে তার মনের কথা জিয়ংকে বলবে না। জিয়ং এর মন আজকাল একটু বেশি কনফিউশনের মধ্যে থাকে। অবশ্য এই রোগ তার আগেও ছিল, তাই সে সবসময় এতটাই কনফিউশনের মধ্যে থাকতো যে পরীক্ষার হলেও উত্তরপত্র না দাগিয়ে সে কল্পনার রাজ্যে হারিয়ে যেত।
তাই সে ঠিক করে আমার দ্বারা তো এই মেডিকেল পড়া হবে না, আমার বরং এই মেডিকেল ফিল্ড চেঞ্জ করে ফেলা উচিত। এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল। আর এই ব্যাপারটা যখন রেঞ্চো জানতে পারলো তখন সে নিজে জিয়ং এর পড়াশোনার দায়িত্ব গ্রহণ করে, কারণ সে বুঝতে পেরেছিল জিয়ং মেয়েটা ইচ্ছে করলে সবকিছু করতে পারে, তার এই ইচ্ছেটা নষ্ট করে দেয় কনফিউশন। জিয়ং এর মেডিকেল পড়ারও ইচ্ছে আছে এটা রেঞ্চো বুঝতে পারে, কারণ একদিন জিয়ং ড্রাঙ্কড হয়ে যখন উল্টাপাল্টা করছিল তখন সে তার এই উল্টাপাল্টা কাজের মধ্যে মেডিকেলের সাদা অংশটাকে এক মুহূর্তের জন্য নিজের থেকে আলাদা করতে দেয়নি। সে তখন রেঞ্চোর হোয়াইট শার্টটা একটা অ্যাপ্রন ভেবে সেটাকে রেঞ্চোর গা থেকে খুলে নেয়। আর গার্ড যখন তাকে সেখান থেকে নিয়ে আসতে যায় তখন জিয়ং কিছুতেই যেতে চাচ্ছিল না, কারণ সে তখন অচেতন অবস্থায় ভাবতে থাকে সে সার্জারি করছে, আর এই সার্জারির মাঝপথে ছেড়ে সে কোথাও যাবে না। সেই দিনই রেঞ্জো বুঝতে পেরেছিল জিয়ং কোনো জিয়ানের জন্য এই মেডিকেল ফিল্ড বেছে নেয়নি, সে ডাক্তারি পেশাকে মন থেকে ভালোবেসেছে বলে এই ফিল্ডে এসেছে। এরপর রেঞ্জো জিয়ং এর কনফিডেন্স বাড়ানোর জন্য সবসময় ওর পাশে থেকে ওকে সাহস জুগিয়েছে, যার ফলে বর্তমানে জিয়ং এর কনফিডেন্স লেভেল অনেকটা গ্রো আপ করেছে। তারপর তার মনের প্রশ্ন জাগে যে রেঞ্জো আমার জন্য এত কিছু করে, তাহলে কি রেঞ্জো আমাকে লাইক করে? এই কথা জিয়ং এর ফ্রেন্ড শাও ওকে বুঝাতে চেয়েছিল। সে বলে, একবার ভেবে দেখ, রেঞ্জোর জন্য তোর মনে কি একটু ফিলিংস নেই? কিন্তু জিয়ং কি বলবে, সে তো এই ব্যাপারে কনফিউজড। রেঞ্জো যখন তাকে স্টাডি করাতো তখন তার অন্যরকম ফিলিংস হতো, তখন তার মনে পড়ে যেত জিয়ান আর তার স্কুল লাইফের কথা, যখন সে জিয়ানের ওপর পদে পদে ক্রাশ খেত। বর্তমানে সে নিজেকে সংযত করে বলে, এটা আমি কি ভাবছি, এরকমটা নয় যে আমাকে যে স্টাডি করাবে আমি তার উপরেই ক্রাশ খাবো। তারপর সে একটু টয়লেটে যাওয়ার জন্য ওঠে, আর যখন ওয়াশরুম থেকে ফিরে আসে তখন সে দেখে ক্যাম্পাস কুইন রেঞ্জোর পাশে বসে স্টাডি করছে, আর রেঞ্জো তাকে পড়া বুঝিয়ে দিচ্ছে। এটা দেখে তার তো একটু খারাপ লাগে, কিন্তু তবুও সে নিজের মনটাকে এটা বলে বোঝায় যে ক্যাম্পাস কুইন আর ক্যাম্পাস কিং একে অপরের জন্য একদম পারফেক্ট, এর মধ্যে আমার না ঢোকাটাই উচিত। এভাবে সে সেখান থেকে চলে যায়। পরের দিন সে যখন কলেজ থেকে ক্লাস করে বের হয় তখন দেখে রেঞ্চো তার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। আর তারপর জিয়ং যখন তার কাছে যায় তখন রেঞ্চো রেগে জিয়ংকে জিজ্ঞাসা করে, তুমি কাল লাইব্রেরিতে তোমার বই ফেরত নিতে আসোনি কেন? তুমি জানো তোমার জন্য আমি কতক্ষণ ওয়েট করে বসেছিলাম, আর ক্যাম্পাস কুইনকে তুমি আমার কাছে পাঠিয়েছিলে তাই না? আচ্ছা জিয়ং, আমার জন্য তোমার মনে কি কোনো ফিলিংস নেই? এই কথা জিয়ং শুনে স্তব্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর সে ভেবে উত্তর দেয়, কেন কোনো ফিলিংস থাকবে না? তুমি আমার প্রাইভেট টিচার, তোমার জন্য তো আমার মনে ফিলিংস অন্যরকম। এ বলে সে কোনো মতে ব্যাপারটা সামাল দেয়। ক্যাম্পাস কুইন রেঞ্জোর মনে জায়গা করে নিতে চেয়েছিল, কিন্তু রেঞ্জো ক্যাম্পাস কুইনকে তার মনে কেন ফোনের কল লিস্টও জায়গা দেয়নি। এ নিয়ে ক্যাম্পাস কুইনের মন খুবই খারাপ। তাকে এভাবে মন খারাপ করে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? তখন ক্যাম্পাস কুইন ফুপাতে ফুপাতে জিয়ংকে জিজ্ঞাসা করে, সত্যি করে বলো তো, রেঞ্জোকে তুমি লাইক করো? সত্যি যদি তুমি ওকে লাইক করো তাহলে আমি নিজে তোমাদের লাইফ থেকে সরে যাব। এই প্রশ্ন শুনে জিয়ং এর মনে পড়ে তার জীবনে ঘটে যাওয়া ঘটনার কথা, যেমনটা জিয়া তার ক্রাশ তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল। এই একই কাজ সে ক্যাম্পাস কুইনের সাথে করতে চায় না, কারণ ক্যাম্পাস কুইনকে জিয়ং তার ফ্রেন্ড ভাবতো। তাই সে তখন ক্যাম্পাস কুইনকে বলে, না, রেঞ্জোর জন্য আমার মনে কোনো ফিলিংস নেই। জিয়ং যখন এই কথাটা ক্যাম্পাস কুইনকে বলছিল ঠিক তখনই সেখানে রেঞ্জো এসে হাজির হয়, আর জিয়ং এর কথাটা শুনে ফেলে। সে অনেক কষ্ট পায় কথাটা শুনে, যে মেয়েটার জন্য সে এত কিছু করেছে সে মেয়েটাই তাকে একটু ভালোবাসে না। এটা স্বাভাবিক, তুমি যখন মন থেকে কাউকে ভালোবেসে নিজের সবকিছু উজাড় করে তার থেকে একটু ভালোবাসা পাওয়ার জন্য দুনিয়ার সবকিছু করতে রাজি আছো, আর শেষ পর্যন্ত যদি শোনো সে তোমাকে ভালোবাসে না, তখন তোমার কাছে কেমন লাগবে? জিয়ং এর ওপর রেঞ্জোর খুব অভিমান হয়। সে এখন জিয়ংকে অনবরত ইগনোর করা শুরু করে, কিন্তু যতই সে ভেবে নেয় যে সে এবার থেকে জিয়ংকে আর কোনো হেল্প করবে না, ওর সাথে কথা বলবে না, ততই সে জিয়ং এর কাছে চলে যায়। ওকে হেল্প করার জন্য তার হাত অটোমেটিক ওর কাছে চলে যায়। যতবারই ওর থেকে দূরে থাকার চেষ্টা করে ততবারই সে জিয়ং এর কাছাকাছি চলে যায়। এইভাবে আর কতদিন রাগ করে থাকা যায়? তাই সে জিয়ংকে নিজ থেকে সরি বলতে যায়। বাট সে সরি বলার আগে জিয়ং তাকে সরি বলে দেয়, কারণ তার কাছে মনে হয়েছে সেদিন রাতে সে রেঞ্জোর সাথে একটু বেশি রুড বিহেভ করে ফেলেছে। এরপর রেঞ্জো জিয়ংকে একটা জীবন্ত কচ্ছপ গিফট করে সে সরি বলে, যা দেখে জিয়ং খুবই খুশি হয়ে যায়। এর মধ্যে সেখানে জিয়ান আসে, আর জিয়ংকে দেখে রেঞ্জোর কাছে মনে হয় এই জিয়ান তার আর জিয়ং এর মধ্যে একটা রেড সিগন্যাল। জিয়ান জিয়ং এর থেকে কেক নিতে এসেছিল। জিয়ং রেঞ্জোর গিফটটা সরিয়ে দিয়ে জিয়ানকে ইম্পর্টেন্স দিচ্ছিল, যা দেখে রেঞ্জো ভাবে এই জিয়ানের জন্য জিয়ং আমার গিফটটাকে ইগনোর করছে।
তাই জেলাসি রেঞ্চো জিয়ানকে জিয়ংয়ের কেক খেতে দিবে না বললে নানাভাবে সে কেক নষ্ট করে দেওয়ার চেষ্টা করে, যা জিয়ং বুঝতে পেরে রেঞ্চোর উপর রেগে যায়। আর এতে রেঞ্চো আবারও তার উপর অভিমান করে বসে। তখন জিয়ং এসে রেঞ্চোকে বুঝিয়ে বলে জিয়ান তো এই কেকটা তার গার্লফ্রেন্ডের জন্য নিতে এসেছিল, যেটা শুনে রেঞ্চো তো মহা খুশি। সেভাবে তাহলে জিয়ান নামের কাঁটাটা আমার রাস্তা থেকে সরে গিয়েছে, আমার পথ এখন একদম ক্লিয়ার। জিয়ং তার নিউ ইয়ার ভ্যাকেশনে হোস্টেল থেকে বাসায় যায়। তখন জিয়ং এর মা জিয়ংকে বলে এবার সে রেঞ্চোকে তাদের বাড়িতে ইনভাইট করেছে। জিয়ংও তার মায়ের কথাটা কেন যেন মেনে নেয়। রেঞ্চোকে সেও তার কাছাকাছি রাখতে চায়, তাই সে রেঞ্চোকে তার বাড়িতে ইনভাইট করে। রেঞ্চো তো এক পায়ে রাজি। সে জিয়ং এর বাড়িতে যায় আর ওর ফ্যামিলির সাথে খুব সুন্দর টাইম স্পেন্ড করে আর জিয়ং এর সাথে মনে রাখার মতো সময় কাটায়। জিয়ং এই মুহূর্তটাকে খুব উপভোগ করছিল, তাই সে পরের দিন রেঞ্চোকে সাহস করে জিজ্ঞাসা করেই ফেলে তুমি কি আমার বয়ফ্রেন্ড হবে। এটা শুনে রেঞ্চো তো অনেক খুশি হয়। অ্যাট লাস্ট জিয়ং এর মুখ থেকে কথাটা শুনতে পেল। কিন্তু এদিকে জিয়ং ভাবতে থাকে এটা আমি কি বলে দিলাম, এবার রেঞ্চো আমার ব্যাপারে কি ভাববে। এটা ভেবে সে রেঞ্চোকে বলে জাস্ট একদিনের জন্য, কারণ কাল আমার হাই স্কুলের সব ফ্রেন্ডরা মিলে একটা ডিনার পার্টি রেখেছে, সেখানে সবাই সবার বয়ফ্রেন্ড নিয়ে যাবে, তাই আমি একলা সিঙ্গেল হয়ে সেখানে অপমানিত হতে চাই না। যা শুনে রেঞ্চোর মুডটা আবার স্যাড হয়ে যায়। যাক, কোনো ব্যাপার না, একদিনের জন্য হলেও সে জিয়ং এর বয়ফ্রেন্ড হতে তো পারবে, এতেই সে অনেক খুশি। পরের দিন তারা ডিনার পার্টিতে যায়, যেখানে জিয়া আর জিয়ানও এসেছিল। সবাই ওদের দুজনকে একসাথে দেখে বলা বলি করছিল যে আমরা তো মনেই করে নিয়েছিলাম জিয়ং আর জিয়ান বোধহয় কাপল হবে, এখন দেখি জিয়ং রেঞ্চোর পিছনে পড়েছে, আমরা শিওর জিয়ং রেঞ্চোর প্রেমে আগে পড়েছে। ঠিক তখনই রেঞ্চো সেখানে এসে বলে না, আমি প্রথম জিয়ং এর প্রেমে পড়েছিলাম। আর এখানে এই পার্টটা শেষ হয়।